আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা দিয়ে ভ্লগটা শুরু করে দিলাম। আজকে সকালের নাস্তাটা আমি তাড়াতাড়ি সেরে আজকে একটু বাহিরে যাব। আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি চা আর পাউরুটি। আর আজকের দিনটা অনেকটাই ব্যস্ততম হতে যাচ্ছে। আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমি নাস্তাটা সেরেই রেডি হয়ে নেব। আজকে একটু বাহিরে যাব, শুরুতেই বলেছিলাম। আজকে যাব আমি আমার ভার্সিটিতে, কিছু কাজ রয়েছে। তার সাথে আমি হসপিটালেও যাব। আশা করছি সঙ্গেই থাকবেন। আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এই তো আমি এখন নৌকায় আছি। আর আমার ভার্সিটিতে যেতে হলে আমার নদীটা পার হতে হয়। এটা বুড়িগঙ্গা নদী। এখন নদীর পানি একদমই নষ্ট হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। কিছুদিন আগেও পানিটি একদমই সাদা ছিল, আর এখন একদম কালো হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লঞ্চ আসছে, খুবই বড়। সম্ভবত এটা বরিশালের লঞ্চ। এরপরে কিছুক্ষণ আমি ক্যাম্পাসে সময় কাটালাম। আমি আমার ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। এরপরে একটা ব্যাগ কিনেছিলাম। আর ব্যাগটা জাস্ট ওয়াও ছিল। খুবই সুন্দর কালার, আর কোয়ালিটিটাও ব্যাগের খুবই ভালো ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরপর কিছুক্ষণ আমরা ভিক্টোরিয়া পার্কে বসলাম, গল্প করলাম। এরপর আমি চলে গেলাম হসপিটালে। আর চোখে একটু সমস্যা হয়েছে, তাই আমি হসপিটালে গিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিল, তবে কিছুই ধরা পড়েনি। আর চশমা একমাত্র উপায়, তবে আমি তা নেব না। যাই হোক, এরপর কিছুক্ষণ আমি লক্ষ্মীবাজার ঘুরলাম, এটা ওটা কিনলাম। আর আজকে আমি একটা জিনিস কিনেছি, আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এরপরে চলে গেলাম আমরা বিউটি বোর্ডিংয়ে। বিউটি বোর্ডিংয়ে কিছুক্ষণ বসেছিলাম, গল্পগুজব করলাম, সময় কাটালাম। তারপর চলে এলাম। এটা খুবই পুরাতন একটা বোর্ডিং। আর এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুররাও আসতো। আমরাও মাঝে মাঝে যাই। এরপরে আমি চলে এলাম বাসায়। আর এই যে বলেছিলাম আমি একটা জিনিস কিনেছি আজকে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রজনীগন্ধার কন্দ বা বাল্ব। এটা রোপণ করলে রজনীগন্ধার গাছ হবে। আমি এটা আজকে লক্ষ্মীবাজারে পেয়েছি, অনেক বছর পরে পেয়েছি, অনেক খোঁজার পরে। এটা সাধারণত কোথাও পাওয়া যায় না। এরপরে তো এই যে ডাক্তার দেখিয়েছিলাম, সেই প্রেসক্রিপশনটা। চোখে একটু সমস্যা হয়েছে, চশমা নেওয়ার জন্য ডাক্তার বলল। তবে চশমা আমার পার্সোনালি ভালো লাগে না, তাই আর নিলাম না। এরপরে তো বাসায় এসে দেখি আম্মু পাঁচমিশালি শাক নিয়েছিল, সেই শাকটা রান্না করছে। আর শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। আর এরপরে তো আমি রান্না করে নিলাম চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা আজকে ভুনা করব। একদমই ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি এতে মশলা দিয়ে দেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম পানি, আর এখন দিয়ে দেব হলুদ মরিচ গুঁড়া, আর দেব লবণ স্বাদ মতো। এই তো এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে, আর আমি সাথে পানিও দিয়েছি। এই তো পানিটা তো প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, সম্পূর্ণ শুকিয়ে একদম ভুনা ভুনা করে তারপর নামিয়ে ফেলবো। আর আমি চিংড়ি মাছ নামানোর আগে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর এদিকে তো ভাতটাও আম্মু রান্না করে রেখেছিল। আর এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এবার ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আর আমি নিয়ে নিয়েছি প্রথমেই পাঁচমিশালি শাক। শাকটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এরপরে তো শাক দিয়ে ভাত খাওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভুনা, ছোট চিংড়ি মাছ। এরপরে চিংড়ি মাছ ভুনা দিয়েও ভাতটা খেয়ে নিলাম আমি। এরপরে ভাত খাওয়া শেষে বিকেলের কাজ সেরে তারপর সন্ধ্যায় কিছু নাস্তা খেলাম। খেয়েছিলাম, এই জায়গায় ছিল ডাল ভাজা, মুগ ডাল ভাজা, আর সাথে খেয়েছিলাম মিষ্টি। এরপরে তো চায়ের নেশা উঠে গেল। তারপর চাটাও রান্না করে নিলাম, চাটা বানিয়ে নেব এখন। লিকারটা হয়ে গেছে। এখানে আমি দুধ আর চিনি একসাথে মিশিয়ে নিয়েছি, আর চায়ের লিকারটাও করে নিয়েছি। এবার এটা একসাথে সব কিছু মিশিয়ে নেব। এরপরে চাটা আমি বানিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।